সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত দাস ভ্লগার। তোমরা জানোই যে আমি শিলিগুড়িতে আসার পর কতটা ব্যস্ত হয়ে গেছি বলে আমি তোমাদেরকে টানা 1 মাস পর পর আমি একটা করে ভ্লগ দিতে পারছি। হ্যাঁ, ফাইনালি আমি আবার সময় পেয়েছি তোমাদের আরো একটা ভ্লগ এডিটিং করে দেওয়ার। আজকে তোমাদের এই ভ্লগে আমি শেয়ার করব অনেকগুলো জিনিস। তোমরা আমার আগের ভ্লগে দেখেছো বৃন্দাবনের কিছু মুহূর্ত, যেখানে ঘুরতে গিয়েছিল আমার মা, দাদা এবং কিছু পরিচিত মানুষ। আর আজকের এই ভ্লগে তোমাদেরকে শেয়ার করতে চলেছি আমি আমার জন্মদিনে শিলিগুড়িতে কিভাবে কাটিয়েছিলাম। আর আমার জন্মদিনের দিনই কিন্তু দেখা হয়ে যায় আমাদের টলিউডের অঙ্কুশ, ঐন্দ্রিলা আরো কিছু ফেমাস ব্যক্তিদের সাথে। আর শুধু তাই নয়, এবছরের আমাদের ধূপগুড়ির কালীহাজারেরও ভ্লগ কিন্তু এই ভ্লগে থাকছে। সেখানে তোমাদেরকে শেয়ার করব যে আমি এবার কি সেজেছিলাম, কিভাবে সেজেছিলাম আর কিভাবে আমার সারাদিনটা কেটেছিল। ওয়েট তোমাদের তাহলে একটা সিনেমেটিক ভিডিও দিয়েই এই নতুন ব্লগটি শুরু করছি। প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে তোমাদের কাছে সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো একটা সিনেমেটিক ভিডিওর মাধ্যমে এই নতুন ব্লগটি শুরু করছি। আজ এই বাড়িতে মা এসেছে, মঙ্গল করে যাবেন, দয়া কর গো মা, দয়া করে। নমো নমো মা শীতলা, নমো নারায়ণী, দয়া সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত দাস ভ্লগার। সো হ্যাঁ, আজকে রাত থেকে এই ভ্লগটা শুরু করছি। দেখতে পাচ্ছ কে এসেছে আমার রুমে? দেখতেই পাচ্ছ ট্যাটু করেছে প্রীতম। তো প্রীতম এসেছে সারপ্রাইজ দিতে। রাত্রি এখন বাজে 10:12। প্রীতমের জন্মদিনে সারপ্রাইজ দিয়েছিলাম, সেজন্য মানে কি বলবো, ফর্মালিটিস মেনটেন করার জন্য প্রীতম এসেছে আমার বাড়িতে জন্মদিনের দিন আমাকে উইশ করতে আর কেক কাটাতে। তো গাইস, এখন তোমরা যে আমাকে দেখতে পাচ্ছ গায়ের ড্রেস, সেটা আমাকে দিয়েছিল মৌমিতা দি। আর অলরেডি আমি ট্র্যাকশুট পরে আছি। এই ট্র্যাকশুটটা আমাকে মা দিয়েছে জন্মদিন উপলক্ষে। কালকে আছে আমার ছুটি, মানে হ্যাঁ, আমি অফিসে কাজ করি, তোমরা দিনে জানতেই পেরেছো। তো কালকে আমার ছুটি আছে, কালকে রবিবার। তো কালকে যাচ্ছি আমার জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটা জায়গাতে। সেটা আই থিঙ্ক তোমরা আমার ভিডিও শুরুতে বুঝতেই পেরেছো, থাম্বনেল দেখেও বুঝতে পেরেছো। চলো পুরো ভ্লগটা কন্টিনিউ করতে থাকো। দেখতেই পাচ্ছ রাত্রেবেলা আমার পাশে রাতকানা মানুষ চলে এসেছে। আমি আসছি ভাই। তো ঘন কথা বলবো না, পুরো ভ্লগটা দেখতে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পর। A few moments later. আজকে আমার জন্মদিন, অনেকে তোমরা জানো, অনেকে তোমরা জানো না। তো আমার জীবনে আরো একবার কেউ সারপ্রাইজ দিচ্ছে, তবু রাত্রি 12টার দিকে। তো জানি আমার কনফারেন্স কলেও এখনো অনেকেই আছে যারা মানে কি বলবো, তারাও অনেক বুকে পাথর দিয়ে আছে, কারণ তারা কেউ আমার পাশে নেই বর্তমানে। কিন্তু আমি চাই যে কোনো এক সময় তাদের সাথে আমি থেকে এই জন্মদিনটা সেলিব্রেশন করি। তো বর্তমানে এখন প্রীতম আমার জন্য কেক নিয়ে এসেছে, ছোট্ট করে একটা বার্থডে সেলিব্রেশন করলো। কেকটা খুবই সুন্দর। তো আমি খুব খুশি। জানি না কালকে দিনটা কেমন কাটবে, চেষ্টা করবো কালকে দিনটা ভালো কাটবে। তখন আমি কেক কাটবো। অবশ্যই তোমরা, কিছু বলার ভাষা নেই আমার। The next day. 3 তারিখ রাত্রেবেলায় প্রীতম আমাকে কেক কাটানোর পরে সেইভাবে আর সেরকম ক্লিপ নেওয়া হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরের দিন মানে 4 জানুয়ারি সকালবেলায় আমি, প্রীতম, শুভজ্যোতি আর মৌমিতা দি আমরা 4 জন মিলে চলে গিয়েছিলাম সেবকেশ্বরী কালী মন্দিরে। তোমরা অনেকেই চেনো এই সেবকেশ্বরী কালী মন্দিরটা কোথায়। বহুদিনের ইচ্ছা ছিল এই সেবকেশ্বরী কালী মন্দিরে গিয়ে আমি পুজো দেবো। ফাইনালি আমার এই বছরের জন্মদিনে সেই জিনিসটা আমি পূরণ করতে পেরেছি। ফার্স্ট টাইম যাচ্ছি সেবক কালী মন্দিরে, তো খুবই এক্সাইটেড। বন্ধু বান্ধবদের সাথে এখানে নিয়ে নিয়েছি পুজোর ডালি। তো চলো দেখা হচ্ছে একবারে মন্দিরের ভেতরে গিয়ে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাকি যা রিচুয়ালস আছে সেগুলো মানতে হবে। আমি এসেছি শিব কালী মন্দিরে, দেখতেই পাচ্ছ কত সুন্দর পাহাড়, আর ওই দিকে দেখা যাচ্ছে সুন্দর ব্রিজ। তো এখন যা ফর্মালিটিস আর যা রিচুয়াল আছে সমস্ত কিছু করে আমরা কিন্তু ঘুরতে চলে যাব। আশেপাশটা ঘুরে আমরা আবার 4টার মধ্যে চলে যাব শিলিগুড়িতে। সেবকের কালী মন্দিরে পুজো দিয়ে আমরা সকলে মিলে সেবক করোনেশন ব্রিজের দিকে কিন্তু যাচ্ছিলাম। দিনটা ছিল 4 জানুয়ারি 2026। অনেকটাই ঠান্ডা ওয়েদারে আমরা সেদিন সকলে মিলে গিয়েছিলাম সেবকে। আর এর জন্য ধন্যবাদ জানাবো কিন্তু শুভজ্যোতিকে, কারণ ওর জন্যই কিন্তু আমরা সেবকের কালী মন্দিরে যেতে পেরেছি। কারণ আমার কোনো আইডিয়াই ছিল না যে এই মন্দিরটা এক্স্যাক্টলি কোথায় আর কিভাবে যেতে হয়। তার জন্য এই মানুষটিকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম সেবক করোনেশন ব্রিজে। সত্যি কি বলবো, জায়গাটা এতটা সুন্দর লাগছিল বলার মতন নয়। আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম সেবক করোনেশন ব্রিজে। অনেকবার আমি ছবিতে দেখেছি, মোবাইলে দেখেছি, ফার্স্ট টাইম এত সুন্দর জায়গায় যাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল, সেটাও আবার আমার একটা স্পেশাল দিনে, আমার জন্মদিনের দিনে। আর এভাবেই কিন্তু আমরা সেবকের কালী মন্দিরে পুজো দেওয়ার পরে আমরা সেবক করোনেশন ব্রিজ ঘুরে আশেপাশটা ঘুরে বিকেল 4টার দিকে আই থিঙ্ক লাস্ট বাস ছিল, সেই বাসেই করে কিন্তু আমরা চলে গিয়েছিলাম শিলিগুড়ির পিসি মিত্তাল বাস স্ট্যান্ডে। আমার জন্মদিনের দিনই মানে 4ই জানুয়ারি 2026-এ শিলিগুড়ির ভেগা মলে ছিল একটা ইভেন্ট। সেই ইভেন্টটা হলো নারী চরিত্র বেজাই জটিলের প্রমোশন। আর সেই মুভি প্রমোশন করতে এসেছিল সেই মুভিরই হিরো হিরোইন আমাদের টলিউডের অ্যাক্ট্রেস ঐন্দ্রিলা, টলিউডের অ্যাক্টর অঙ্কুশ হাজরা, আর অনেকেরই প্রিয় গায়ক শিলাজিৎ। এছাড়াও সেই মঞ্চে সেদিন উপস্থিত ছিল আমাদের উত্তরবঙ্গের ফেমাস ক্রিয়েটর উজ্জ্বল, মানে বং মিডিয়া উজ্জ্বল, ছিল প্রীতম রয়, যার ভাইরাল গানগুলো তোমরা ইতিমধ্যে ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ। এছাড়াও ছিল অনেক অনেক ফেমাস মানুষ। ওদের টাইমিং ছিল বিকেল 5টা, আর আমরা কোনো মতে তাড়াতাড়ি করে কিন্তু লাঞ্চ ফাঞ্চ সেরে চলে এসেছিলাম শিলিগুড়ির ভেগা মলে। আর এই ভেগা মলে আসার আগে মৌমিতা দি, শুভজ্যোতি আর প্রীতম মিলে আমাকে ছোট্ট মোট্ট করে আবারও একটা কেক কাটিং করিয়েছিল। সেই কেক কাটিং করে মৌমিতা দি চলে যায় ধূপগুড়িতে, আর আমি, শুভজ্যোতি আর প্রীতম মিলে চলে আসি শিলিগুড়ি ভেগা মলে নারী চরিত্র বেজাই জটিল এই মুভিটার প্রমোশন দেখতে। চলো তোমাদের তার কিছু মুহূর্ত দেখিয়ে দিই। কয়েক বছর আগে বাংলা সিনেমা ছাড়া পেটে ভাত যেত না ভাই। বাংলা সিনেমা দিয়ে প্রেম শিখেছি ভাই, বাংলা সিনেমা দিয়ে আমরা হাসতে শিখেছি ভাই। দুর্দশাময় জীবনে বাংলা সিনেমা আমাদের অনেক এন্টারটেইন করেছে। এখন যদি লকডাউনের প্রভাবে বাংলা সিনেমার একটু ডাউনফল আসে, তাহলে কি আমরা দূরে যাব? বাংলা সিনেমাকে সাপোর্ট করব না? তোমার মতো আমিও জানি মস্করা দুষ্টুমি। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগছে এখানে এসে। আর এভাবেই কিন্তু আমি আমার জন্মদিনটা এভাবে আনন্দ করেই কাটিয়েছিলাম 4 তারিখ। তারপরে মাঝখানে আর 20 দিন কোনো ভ্লগ কিচ্ছু করিনি, এই ভ্লগটা এভাবেই রেখে দিয়েছিলাম। এখন এই ভ্লগের সঙ্গে তোমাদেরকে আরো 20 দিন পর আমি চলে গিয়েছিলাম 22শে জানুয়ারি ধূপগুড়িতে, কারণ 23শে জানুয়ারি ছিল আমারই একটা বান্ধবী আর দিদির বিয়ে। ছোটবেলা থেকেই তাদের সাথে আমি বড় হয়েছি, তো তার বিয়ে উপলক্ষে আমি চলে গিয়েছিলাম ধূপগুড়িতে। বিয়ে উপলক্ষে সেরকম তোমাদের পার্সোনাল করে কোনো ভ্লগ দেইনি, তাই কিছু ক্লিপ আমি রেখে দিয়েছিলাম নিজের গ্যালারিতে, তাই এই ভ্লগেই তোমাদেরকে শেয়ার করে দিলাম। তাহলে চলো বিয়ের কিছু মুহূর্ত দেখিয়ে নিই। আর এভাবেই দিনের পর দিন কিন্তু চলে যায়, আমি ভ্লগটা আবারও কন্টিনিউ করি না। একবারে আমি ভ্লগটা কন্টিনিউ করি ফেব্রুয়ারি মাসের 8 তারিখে 2026-এ। সেদিন ছিল আমাদের শিলিগুড়ি স্কন মন্দিরের মহা অনুষ্ঠান। আমি আমার ডিউটি করে আমি চলে গিয়েছিলাম প্রীতমের সাথে ডিরেক্টলি স্কন মন্দিরে। সেখানে গিয়ে সুন্দর সন্ধ্যা উপভোগ করি, কীর্তন শুনি, প্রচুর নাচানাচি করি। চলো তার কিছু মুহূর্ত তোমাদেরকে দেখাই। Many months later. এটা হয়তো আমার প্রথম এমন একটা ভ্লগ যে ভ্লগে তোমরা মানে 4-5 মাসের ঘটনা, 4-5 মাসের মোমেন্ট তোমাদের আমি শেয়ার করছি। তো বেশ কিছু জিনিস তোমাদেরকে দেখালাম, যেমন বান্ধবী দিদির বিয়ে, আমার জন্মদিন, স্কন মন্দিরের প্রোগ্রাম।
তো এখন ফাইনালি তোমাদেরকে দেখাবো এপ্রিল মাসের কিছু ঘটনা। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে কিছু ভিডিও করিনি। এপ্রিল মাসের আমাদের যেই প্রোগ্রামটা হয় চৈত্র মাসের গাজন উৎসব বা চড়ক মেলা, তো তোমরা প্রত্যেকবার জানো আমি প্রত্যেক বছর সাজি, কিছু না কিছু রূপ নেই, ভগবানের রূপ নিয়ে র্যালি করি। তোমরা আগের ভ্লগগুলো দেখেছো, যারা দেখোনি এখনো পর্যন্ত তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ধূপগুড়ি কালী হাজরার পুরনো ভ্লগগুলো দেখতে পারো। তো এখন আমি তোমাদেরকে শেয়ার করব এবছর 2026-এ ধূপগুড়ি কালী হাজরায় আমি কি সেজেছিলাম, কিভাবে সেজেছিলাম আর সকাল থেকে কি করেছিলাম। তো চলো সবার প্রথমে আগে তোমাদের সেটা শেয়ার করি। যেহেতু 14ই এপ্রিল 2026-এ ছিল আমাদের ধূপগুড়ি কালী হাজরার র্যালি, তাই 13ই এপ্রিল আমি কিন্তু বাড়িতে কিছু শ্যুট করে নিয়েছিলাম যাতে ট্রান্সফরমেশন ভিডিও বানাতে পারি। দিনের বেলায় শ্যুট করে সমস্ত জিনিস অর্নামেন্টস জোগাড় করে সেই দিন রাতের বেলাতেই আমি চলে গিয়েছিলাম তনয়দের বাড়িতে। সেইখানে গিয়ে সারা রাত্রি তো ঘুম হয়, সমস্ত কিছু জোগাড় করেই কিন্তু পরের দিন সকালবেলার থেকে সকাল 6টা থেকে সাজতে বসে পড়ি। তো সবার প্রথমে চোখে লেন্স লাগিয়ে মেকআপ কিন্তু শুরু হয়ে যায়। টানা 3 থেকে 4 ঘন্টা পর কিন্তু আমার সাজা কমপ্লিট হয়। আর আমার সাজার পরে তনয়ের হয়ে গেলে আমরা দুজনে মিলে রেডি হয়ে কিন্তু চলে আসি আমাদের পাড়াতে। অলরেডি আমাদের পাড়াতে আরো একটা র্যালি বের হয়ে গিয়েছিল, আর তারপরে আর আমার পক্ষে পসিবল হয়নি এই ব্লগটা কন্টিনিউ করা। তাই আমি 2-1জনকে বলে রেখেছিলাম কিছু কিছু মুহূর্তের ছবি, ভিডিও এগুলো করে রাখতে। তাই এখন আমি তোমাদেরকে সেই সমস্ত কিছু মেমোরেবল টাইম, কিছু রিলস, ভালো কিছু ফটো এবং সুন্দর সুন্দর কিছু মুহূর্ত কাট করে তোমাদের একটা সিনেমেটিক ভিডিওর মাধ্যমে এবং নর্মাল কিছু র ক্লিপের মাধ্যমে তোমাদেরকে দেখাতে চলেছি। তাহলে তোমরা এবার দেখে নাও 14ই এপ্রিল আমাদের ধূপগুড়ি 2026-এর কালী হাজরাটা কেমন হয়েছিল। আর সিনেমেটিক ভিডিও যেগুলো তোমাদেরকে দেখাবো অবশ্যই জানাবে কেমন হয়েছে, আর আমার লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবে। নবীন কীর্তনের মাঝে আমি আর তো নয় রেডি হয়ে দুপুর 12টার দিকে কিন্তু পৌঁছে গিয়েছিলাম আমাদের পাড়াতে। কিন্তু আমাদের পাড়ার থেকে আমাদের র্যালিটা বেরোতে বেরোতে কিন্তু 1টা পার হয়ে যায়। আর তারপরেই আমরা সকলে মিলে ধীরে ধীরে রওনা দিয়ে দিই। সবার প্রথমেই আমরা চলে যাই ধূপগুড়ির শ্মশানে। আর সেখানে গিয়ে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়েছিল বলেই আমরা সেখানে গিয়ে একটা বাইরে ডান্স পারফরমেন্স করি। এত উচ্ছ্বাস, উল্লাস, ভিড় কোনো কিছুই কিন্তু আমাদের কাছে নতুন না। শুধু আমাদের পাড়া নয়, অন্যান্য পাড়া শহর থেকেও কিন্তু মানুষ আসে আমাদের এই ধূপগুড়ির কালী হাজরা দেখতে। ইতিমধ্যে তোমরা যে ভিডিও ক্লিপটি দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের ধূপগুড়ি বাস স্ট্যান্ডের অবস্থা। ধূপগুড়ি বাস টার্মিনাসের কাছে কিন্তু আমাদের শ্মশান। সেখানে কিন্তু নাচ পুজো হয়ে গেলে অলরেডি কিন্তু সেখান থেকে বেরিয়ে রাস্তায় র্যালি করা হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ পুরো দুটো রাস্তা ব্লকড হয়ে গেছে। এভাবেই কিন্তু আমরা নাচতে নাচতে র্যালি করতে করতে কিন্তু সকলে মিলে এনজয় করতে করতে র্যালি করছিলাম। আমাদের সকলের সাজগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। বিশেষ করে আমার এবং তনয়ের সাজটি কেমন হয়েছে, আমাদের পারফরমেন্সগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তাহলে চলো কিছু সিনেমেটিক ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমাদের ধূপগুড়ির কালী হাজরার র্যালিটা দেখাই।
এভাবেই কিন্তু আমরা দুপুর 12টা-1টার দিকে র্যালিতে বের হয়ে সারাটা দিন এই হেভি জুয়েলারি পরে ড্রেস পরে কিন্তু আমরা র্যালি করেছিলাম। আর তোমরা জানো এভাবে কিন্তু সেই যে র্যালি করে ভ্লগ কন্টিনিউ করা হয় না। আমি প্রত্যেকবারই বরাবরই কারো না কারো কাছে ফোন দিয়ে দিই ভিডিও করার জন্য, কিন্তু সবাই এতটা আনন্দে মেতে থাকে যে কেউই সেরকম ভালোভাবে ভিডিও ক্লিপ নিতেই পারে না। তাই আমি যখন সারাদিন এই র্যালি করে যখন ফোনটা হাতে পাই তখন আমি দেখতে পাই যে এরকম কি ক্লিপ আমার কাছে আছে। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমার কাছে প্রায় 200 থেকে 250টার মতন ভিডিও ক্লিপ ছিল। সবগুলো ক্লিপই ছিল কিন্তু রিলসের মতন। সেগুলোকে আমি ম্যানেজ করে এডিট করে তোমাদের সামনে আমি তুলে ধরলাম। যে কটা ভিডিও ক্লিপ আমার কাছে ছিল সে কটা ক্লিপ নিয়ে আমি মোটামুটি তোমাদের কাছে একটা ভ্লগ দেওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ, এটা ঠিক প্রত্যেকবারের মতন হয়তো তোমাদেরকে সিঙ্গেলি একটা ধূপগুড়ির কালীহাজারের ভ্লগ দিতে পারলাম না, কিন্তু তোমাদেরকে এই ভ্লগের মধ্যে আমি 4টা জিনিস শেয়ার করলাম। কারণ তোমরা জানোই শিলিগুড়িতে আসার পরে আমি সেরকম ভাবে এডিটিং করে উঠতে পারি না, সময় হয়ে ওঠে না অ্যাকচুয়ালি আমার কাছে। তাই আমি তোমাদেরকে আর দেরি করাতে পারলাম না। এই 3 থেকে 4টা কন্টেন্টকে আমি একটা ভ্লগে কাট করে অনেক ভিডিও ক্লিপ বাদ দিয়ে একটা ভ্লগে আমি 4টা কন্টেন্ট তোমাদেরকে শেয়ার করলাম। এই 3 থেকে 4টা কন্টেন্ট নিয়ে এই তৈরি ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে যারা যারা সাবস্ক্রাইব করোনি। কার সাজটা সব থেকে বেশি ভালো হয়েছে, কার ডান্স পারফরমেন্সটা সব থেকে বেশি ভালো হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভ্লগটি আসবে দুর্দান্ত একটা ভ্লগ, কারণ আমি যেতে চলেছি নেক্সট ভ্লগে পাহাড়ে। কোথায়, কোন পাহাড়ে, কিভাবে গেলাম অবশ্যই নেক্সট ভ্লগে শেয়ার করব। এরকম সুন্দর সুন্দর ভ্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক ভালোবাসা দিয়ে আমি আমার এই ভ্লগটি শেষ করছি।